حسن التأمل بالإله وصال كالجمال يرى ويطلب نبعه كالقرب حين دعاء تداعب طفلها وتظنه أملا كما الله استغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم استغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها النبي اتق الله ولا تطع الكافرين والمنافقين إن الله كان عليما حكيما واتبع ما يوحى إليك من ربك إن الله كان بما تعملون خبيرا وتوكل على الله وكفى بالله وكيلا صدق الله العظيم গত সপ্তাহে আমাদের সূরাতুস সাজদা শেষ হয়েছে। আজকে ইনশাআল্লাহ আমরা নতুন সূরা শুরু করতেছি। সেই সূরার নাম হইল সূরাতুল আহজাব। সূরাতুল আহজাব। আহজাব শব্দটা হিজবুন এর বহুবচন। হিজবুন অর্থ হইল দল, গোষ্ঠী, বাহিনী, এ অর্থে আসে। আহজাব অর্থ হবে বহু দল, বহু গোষ্ঠী, যৌথ বাহিনী। অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে যখন মদিনায় হিজরত করে আসলেন, মক্কার কাফের মুশরিক পৌত্তলিকরা যখন দেখল যে ইসলাম মক্কা থেকে আমরা বিদায় দিলাম, কিন্তু মদিনায় যাওয়ার পরে এটা খতম হয়ে যাবে, শেষ হয়ে যাবে দূরের কথা, দিন দিন শুধু বাড়তেছে, তখন তারা আর বরদাস্ত করতে পারে না, সহ্য করতে পারে না। এক পর্যায়ে তারা মুসলমানদেরকে ধ্বংস করার জন্য, দুনিয়া থেকে চিরতরে খতম করে দেওয়ার জন্য তারা যুদ্ধে অবতীর্ণ হয়। ওই যুদ্ধের নাম আমরা সকলেই জানি, বদর যুদ্ধ। যে বদর যুদ্ধে মাত্র 313 জন সাহাবা ছিলেন, আর কাফেরের সংখ্যা ছিল 1000। আর উহুদের যুদ্ধে মুসলমানের সংখ্যা 1000, কাফেরের সংখ্যা 3000। এর পরের যে যুদ্ধ সেইটাই হইল গজওয়ায়ে আহজাব, খন্দকের যুদ্ধ। ওই যুদ্ধে মুসলমানদের সংখ্যা ছিল 3000 আর কাফেরের সংখ্যা ছিল 10000। অর্থাৎ প্রথম যুদ্ধে মুসলমানদের যে সংখ্যা, পরবর্তী যুদ্ধে, প্রথম যুদ্ধে কাফেরদের যে সংখ্যা, পরবর্তী যুদ্ধে মুসলমানদের সেই সংখ্যা। বদরে 313, কাফের 1000। উহুদে মুসলমান 1000, কাফের 3000। আর খন্দকে মুসলমান 3000, কাফের 10,000।
তো বদরের যুদ্ধে যখন তারা চরমভাবে অপদস্থ হইল, তখন তারা ভাবলো যে এইভাবে দূর থেকে যুদ্ধ করা যাবে না, আরো বেশি জনবল নিয়ে একেবারে মদিনার উপর চড়াও হইতে হবে, যেন মদিনার সমস্ত মুসলমানদেরকে শেষ করে দেওয়া হয়। তারা মক্কা থেকে সেই ওই যুগে 500 কিলোমিটার পথ আসতে হইতো। এখন তো পথ বাইপাস হয়ে গেছে, পথ অনেক কমে গেছে, তখন পথ অনেক দীর্ঘ ছিল। এই শত কিলোমিটার, 500 কিলোমিটার পাড়ি দিয়ে তারা একেবারে উহুদ ময়দান পর্যন্ত চলে আসছে। আল্লাহ তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট তখনও কোনো ওহী নাজিল করেন নাই। তারা যে এতদিন আগের থেকে সফর করে আসতেছে আল্লাহ রসুল জানতেন না। তাহলে কি বোঝা যায়? আল্লাহ রসুল গায়েব জানে। তাদের প্রস্তুতি, তারা 3000 সৈন্য নিয়ে চলে আসছে উহুদ পর্যন্ত। আল্লাহ রসুল সাহাবাদের কিনে স্বাভাবিকভাবে চলাফেরা করতেছে। তো যখন তার উহুদে চলে আসছে, তখন আল্লাহ তাআলা হযরত জিবরাইলকে পাঠাইলেন যে উহুদের ময়দানে 1000 কাফের মুশরিক মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য উপস্থিত, 3000। এখন তোমরা যুদ্ধের জন্য প্রস্তুতি নাও। তখন নারী পুরুষ সকলেই যুদ্ধে ঝাঁপায় পড়ল। এই মসজিদে নববী থেকে সে উহুদ পর্যন্ত প্রায় 5 কিলোমিটার পথ, 3 মাইলের কিছু বেশি, এতটুকু রাস্তা। যানবাহনের কোনো ব্যবস্থা নাই, সকলে পায়ে হাঁটা সেখানে গেছেন। তো সেই যুদ্ধেও তারা যেভাবে তারা চাইছিল সেভাবে তারা পারে না। কারণ তারা যদি আসলে জয়ী হইতো তাহলে তো তারা উহুদ ময়দান ছাড়তো না। ময়দান ছাড়তো, যেহেতু তারা ময়দান ছেড়ে চলে গেছে, আবারও তারা মক্কায় ফিরে, এর থেকে বোঝা যায় আসলে জয় কাফেরদের হয় নাই। যদিও মুসলমান শহীদ হয়েছে অনেক, কিন্তু মৌলিক জয় আল্লাহ তাআলা কাদেরকে দিয়েছিলেন? মুসলমানদেরকে দিয়েছিলেন। এই দ্বিতীয় যুদ্ধের পরে যখন তারা দেখলো যে না, এইভাবেও হবে না, শুধু মক্কার পৌত্তলিক যারা আছে এরা 3000 গিয়ে যেহেতু পারে নাই, এখন আরবের আরো যত গোষ্ঠী আছে সমস্ত বংশের লোকদেরকে লাগবে, সকলে মিলে একসাথে যুদ্ধ করতে হবে। তখন তারা 10,000 সৈন্য সংগ্রহ করে। কত? 10,000 সৈন্য। যখন তারা মক্কা থেকে রওনা হয়ে গেছে, আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানায় দিলেন যে এইবার তাদের প্রস্তুতি বড় জটিল। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে পরামর্শ বসলেন যে এবার কি করা যায়। এক একজন এক এক ধরনের পরামর্শ দিচ্ছে, কিন্তু হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ব্যতিক্রম একটা পরামর্শ দিলেন। বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো পারস্যের লোক, তো মক্কার লোক যেভাবে যুদ্ধ করে, মদিনার লোক যেভাবে যুদ্ধ করে, পারস্যের ব্যতিক্রম যুদ্ধ। বলে সেটা কিভাবে? যে পরিখা খননের মাধ্যমে, যে বিরাট করে খাল খনন করা হবে, বিস্তারিত বিষয়। তো আল্লাহর রাসূল তার এই পরামর্শটাকে পছন্দ করলেন, সাহাবায়ে কেরাম সকলে রাজি হইলেন। তখন আল্লাহর রাসূল নিজে হাতে লাঠি দিয়ে রেখা টাইনা দিলেন যে এই জায়গা থেকে ওই পর্যন্ত পুরাটা খাল খনন করা হবে। এটাকে বলা হয় খন্দক। এটাকে বলা হয় খন্দক। এই খন্দক কত দৈর্ঘ্য ছিল, তার প্রস্থ কতটুকু ছিল? সিরাতে খাতামুল আম্বিয়াতে লেখা যে আল্লাহ রসুল 10 জন সাহাবাকে 10 গজ বন্টন করে দিয়েছেন। তাহলে প্রত্যেকের ভাগে কত গজ? 1 গজ। 10 জনকে রেখা দিয়ে দিয়েছেন যে এই 10 জন মিলে এতটুকু,
এই 10 জন মিলে এতটুকু, তাহলে 3000 সাহাবা যদি হয় তাহলে কত গজ? 6000 গজ। কত হাজার গজ? 6000 গজ লম্বা বিরাট এলাকা, পাথরি ভূমি, এটা খনন করা 4টিখানি কথা। গভীর হবে কতটুকু? সালমান ফার্সি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যে পর্যন্ত পানি না আসে, পাথরি ভূমিতে পানি বের হওয়া, কারণ শত্রু দল যখন দেখবে যে মাটি পাহাড়ের মতো উঠে রয়েছে আবার নিচে পানি, এরা তো পানি ভয় পায়, এরা পানি না জানে এটা কত গভীর, সাঁতারও তারা জানে না। আরবের লোকেরা তারা সাঁতার জানত না, জন্য এই পরীক্ষা এতটা গভীর ছিল যে নিচ থেকে পানিটা একেবারে থই থই করতেছে। আর প্রশস্ত এতটুকু ছিল যে একটা ঘোড়া যত জোরে লাফ দেখ না কেন তার পিছনের পা দুইটা গর্তের ভিতরেই থাকবে, পিছনের পা দুইটা গর্তের ভিতরে থাকবে। এই সিরাতের কিতাবে তারা বলে যে ওই পরীক্ষাটা 11 হাত প্রশস্ত ছিল। কত হাত? 11 হাত। কারণ একটা ঘোড়া সে 11 হাত এক লাফে পার হইতে পারে না, তার সামনের পা যতই সামনে যাক পিছনের পা রয়ে যাবে। এইভাবে যখন দীর্ঘ পরীক্ষা খনন করা হইল, মক্কার লোক এটার খবরও জানে না, এই ধরনের যুদ্ধের তাদের অভ্যাসই নেই, তারা জানেই না। যখন তারা আসতো মদিনা আক্রমণ করবে, মদিনায় ঢুকার আগেই এই খন্দক, এই এলাকায় বিশাল বাধা। এইটাই ছিল ওই যুগে মদিনাতে প্রবেশের রাস্তা। এই রাস্তা ছাড়া অন্য রাস্তা দিয়ে মদিনা আসতে পারত না। এখন মদিনা আসবে দূরের কথা, মদিনার কয়েক মাইল দূরে এখন দেখতেছে তারা নতুন করে বিরাট খাল খনন, আলগা পাথর মাটি। তখন তারা আসলো, আসার পরে ওই জায়গাতে তারা অবস্থান করলো। তাদের যত খাবার খাদ্য, গাধা ঘোড়া উট হাতি যা কিছু নিয়ে আসছে সব সারিবদ্ধভাবে রাখছে। তারা অবস্থান করতেছে। রাত্রেবেলা এমন এক তুফান আর বাতাস, তাদের খাবার খাদ্য যা ছিল সব উল্টে গেছে, ডেক গেছে। এইটাই ছিল তাদের প্রথম মুসিবত। এরা এখানে থাকবে, যুদ্ধ করবে, একদিন দুদিন, এক সপ্তাহ, 2 সপ্তাহ প্রস্তুতি, খাবার যা ছিল সব উল্টে গেছে একবার বালির সাথে। এখন আর রান্না করা খাবার যেগুলো ছিল বা মজুদ করা খাবার, এগুলো আর তাদের খাবারের মতো রইল না। তখন তারা যুদ্ধ কিভাবে করবে? তো তারা চিন্তা করলো কোন জায়গা দিয়ে মাটি কম দেখা যায়, কোন পথ দিয়ে ঢুকা যায়। তো এক পথ দিয়ে তারা যখন ঢুকার চেষ্টা করলো, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু তখন সামনেই ছিলেন। যখন তারা হযরত আলীকে দেখলো, দেখা করে তারা ভয় পেয়ে গেছে যে সর্বনাশ, আজ যার তার সামনে হোক, কার সামনে আসা যাবে না। যখন তারা দেখলো যে আলী এই জায়গায় আছে, ভাবলো যে এইবার পরীক্ষার শেষ প্রান্ত যে আছে ওই জায়গা তোর আলী নাই, ওই জায়গা দিয়ে তারা কি করবে? দলবদ্ধভাবে ঢুকবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিচক্ষণ ব্যক্তি ছিলেন। তিনি ভাবলেন আমাকে যেহেতু এখানে দেখছে, তারা এর ধারে কাছে থাকবে না, তারা হয়তো ওই জায়গা দিয়া। হযরত আলীও গেলেন সেখানে, তারাও সেদিক দিয়ে ডুববে। দেখে এবারও সামনে কে? হযরত আলী। আবারও তারা সকলে দলবদ্ধভাবে পিছনে চলে গেল। এখন ভাবলো যাক, ওই জায়গাতে আলী চালাকি করে এখানে আসছে, আমরা আবার যাই সেখানে। আমরা কি করব? আবার সেখানে যাব। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ তাআলা তার দিলে ঢাইলা দিলেন যে তারা ওই জায়গা থেকে আসছে, আবারও কি করতে পারে? সেখানে যাইতে পারে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবারও দৌড়ে সেই জায়গায় গেলেন। যাওয়ার পরে তারা যখন আসছে, দেখে আবারও আলী। তখন তারা বলতেছে
যে যারা যুদ্ধ করতে আসছে কুল্লু আলী, সব আজকে আলী হয়ে গেছে। সব কে গেছে? ডাইনে গেল আলী, বামে গেল কি দেখি আলী। আজকে তো যারা আছে সব কি হয়ে গেছে? আলী হয়ে গেছে। আল্লাহ, সাহাবায়ে কেরাম এই পরীক্ষা খনন করতে গিয়ে কত কষ্ট করছে। আল্লাহ রসুল নিজে পর্যন্ত এই পাথর কাটা, মাটি কাটা নিজে খনন করছে। সাহাবায়ে কেরাম এই মাটি পাথর খনন করতে করতে যখন তারা ক্লান্ত, তখন যে ক্লান্তি নাশিতে কণ্ঠে যে তার আছে না, সাহাবায়ে কেরাম তখন নিজের থেকে কবিতা আবৃত্তি করতে লাগলেন। নাহনুল্লাযী বায়াউ মুহাম্মাদান আলাল জিহাদি মা বাকিনা আবাদা। নাহনুল্লাযী বায়াউ মুহাম্মাদান, যে আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাতে আমরা বায়াত গ্রহণ করেছি। আলাল জিহাদি মা বাকিনা আবাদা, যতদিন পর্যন্ত আমরা দুনিয়াতে থাকবো কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করতেই থাকবো। বদর, উহুদ, খন্দকার শেষ নাই। যেই পর্যন্ত মা বাকিনা আবাদা, দুনিয়াতে আমরা থাকবো সেই পর্যন্ত কাফেরদের বিরুদ্ধে যুদ্ধই করব। নাহনুল্লাযী বায়াউ মুহাম্মাদান আলাল জিহাদি মা বাকিনা আবাদা। তা আল্লাহ রসুল যখন শুনলেন সাহাবায়ে কেরাম তারা স্বতঃস্ফূর্ত ভাবে তারা কবিতা বলতেছে, তো আল্লাহ রসুল তিনি মূলত কবি ছিলেন না। আল্লাহ তাআলা তাকে দুনিয়াতে কবি করে পাঠান নাই, কিন্তু এই সমস্ত গুণ তো তার ভিতরে ছিল। তখন আল্লাহ রসুল নিজেই বলতে লাগলেন, আল্লাহুম্মা লা আইশা ইল্লা আইশুল আখিরাহ, আল্লাহুম্মা লা আইশা ইল্লা আইশুল আখিরাহ ফাগফিরিল আনসার ওয়াল মুহাজিরা। হে আল্লাহ, দুনিয়ার জীবন এটা কোনো জীবন না, আসল জীবন হইল আখিরাতের জীবন। আল্লাহুম্মা লা আইশা ইল্লা আইশুল আখিরাহ, আল্লাহ দুনিয়ার জীবন কোনো জীবন না, আসল জীবন হইল আখিরাতের জীবন। ফাগফিরিল আনসার ওয়াল মুহাজিরা, আল্লাহ তুমি দয়া করে এই আনসার সমস্ত সাহাবাদেরকে মাফ করে দাও, মুহাজির সমস্ত সাহাবাদেরকে মাফ করে দাও। সাহাবায়ে কেরাম খুশি হয়ে গেলেন। আল্লাহ রাসূল আবারও বললেন, আল্লাহুম্মা ইন্নাহু লা খায়রা ইল্লা খায়রুল আখিরাহ ফাবারিক লিল আনসারি ওয়াল মুহাজিরা। হে আল্লাহ, আখিরাতের কল্যাণ ছাড়া আর কোনো কল্যাণ নাই। দুনিয়ার কল্যাণ কল্যাণ না, আখিরাতের কল্যাণ হলো আসল কল্যাণ। ফাবারিক লিল আনসারি ওয়াল মুহাজিরা, সুতরাং আল্লাহ আপনি আনসার আর মুহাজির যারা আছে এদের মাঝে আপনি বরকত দান করেন। তো সাহাবায়ে কেরাম আল্লাহ রসুল যেগুলো গাইছেন এগুলো তারা সকলে মিলে গাইতেছিলেন। এই পরীক্ষা খনন কতদিন হয়েছে? হাদিসের কিতাবে লেখে যে 6 দিনে। কতদিন? এত বিরাট পরীক্ষা খনন করা মাত্র তারা 6 দিনে কাজ শেষ করছে। আর কাফের মুশরিক তারা এখানে অবস্থান করছে এই 6 দিন সহ মোট হইল 20 দিন। কতদিন? 20 দিন অবস্থান করার পরে যখন তারা দেখলো যে না আর এখানে কোনো কিছু করার নাই, তখন তারা নৈরাশ হয়ে এখান থেকে ফিরে গেল। তো এই যুদ্ধটা যেহেতু একটা বিশাল বিষয় ছিল, আরবের সমস্ত গোষ্ঠী ঐক্যবদ্ধ হয়ে তারা মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করতে আসছে, এই বিষয়ে আল্লাহ তাআলা সূরা নাজিল করছেন। এই সূরার নামই হলো সূরাতুল আহজাব। ইয়া আইয়ুহান নাবিয়্যু তাকিল্লাহা ওয়া লা তুতি'ল কাফিরিনা ওয়াল মুনাফিকিন ইন্নাল্লাহা কানা আলিমান হাকীমা। ইয়া আইয়ুহান নবী, হে নবী, ইত্তাকিল্লাহ, আপনি কাকে ভয় করেন? আল্লাহকে ভয় করেন। ওয়া লা তুতি'ল কাফিরিনা ওয়াল মুনাফিকিন, আপনি কাফের আর মুনাফিক যারা তাদের আনুগত্য করবেন না। কি করলে কাফের খুশি হবে, কি করলে মুনাফিক খুশি হবে এটা আপনার দেখার বিষয় না। কি করলে আল্লাহ খুশি হবে এইটা হলো আপনার দেখার বিষয়।
ইয়া আইয়ুহান নাবিয়্যু ইত্তাকিল্লাহা ওয়া লা তুতি'ল কাফিরিনা ওয়াল মুনাফিকিন। ইয়া আইয়ুহান, কত কথা। আমাদের দেশে মিলাদ করে ইয়া নবী সালাম আলাইকা, কি বলে? অথচ আল্লাহ তাআলা নবীকে ডাক দিয়েছেন কিভাবে? ইয়া আইয়ুহান নবী, ইয়া আইয়ুহাল মুজাম্মিলু, ইয়া আইয়ুহাল মুদ্দাসসিরু, ইয়া আইয়ুহার রাসূলু। আর আমরা ডাকি কিভাবে? তাহলে অসুবিধাটা কি? এটা আরবি গ্রামারে বিরাট অসুবিধা। আরবি গ্রামারে কি একেবারে অশুদ্ধ, একেবারে অশুদ্ধ। এখানে একটা আর দুইটা ভুল না, তিনটা ভুল। কয়টা ভুল এখানে? তিনটা ভুল। একটা হইল ইয়া আইয়ুহান নাবিয়্যু, এই নবী বলতে আমরা কাকে বুঝি? মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, কোন নবীকে? এখন কি এটা মনে মনে বুঝলে হবে না? একটা নিয়ম আছে বুঝার। যখন আগে নাম উল্লেখ করা হবে তখন নবী শব্দটা ব্যবহার হইলেই আগে যার নাম উল্লেখ করা হয়েছে ওই নবী হবে। আর আগে যদি নাম উল্লেখ করা না হয় তাহলে নবী শব্দের আগে আলিফ লাম ব্যবহার করতে হবে। কি ব্যবহার করতে হবে? আলিফ লাম। আর আলিফ লাম যখন ব্যবহার হবে তখন আইয়ুহা শব্দ আসবে। কি শব্দ আসবে? আইয়ুহা। ইয়া আইয়ুহান নাবিয়্যু। আর ইয়া নবী বললে এটা যে আমাদের নবীকে বোঝানো হইতেছে, এটা আরবি গ্রামারে প্রমাণ করা যাবে না। এটা অন্য কোনো নবীকেও হইতে পারে। তাহলে কেউ যদি বলেই তাহলে কি বলা দরকার ছিল? সুতরাং এই যে কসিদা যেটা পড়া হয় ওইটাই ভুল। ওইটাই কি এখন বইসা পড়েন আর দাঁড়ায় পড়েন, এটা পড়াটাই কি এটা ভুল। এটা ভুলের থেকে খালি না। এরপরে আরবি যত হরফ আছে এর মাঝে কিছু হরফ আছে যার শেষে হরকত হয় না, জের জবর পেশ হয় না। যেমন মুসা, ঈসা। আর বাকি যত হরফ আছে সমস্ত হরফের পরে হয়তো জবর হবে, না হয় জের হবে, না হয় পেশ হবে, একটা কিছু হবে। ইয়া আইয়ুহান নাবিয়্যু কি হয়েছে এখানে? পেশ। আর ওইখানে যে বলতেছি ইয়া নবী, এটা কি বলছে? এখানে তো জেরও দেয় নাই, জবরও দেয় নাই, পেশও দেয় নাই। এই জবর জের পেশ ছাড়া এগুলি কি হয় না? আরবি হয় না। ইয়া আইয়ুহান নাবিয়্যু ইত্তাকিল্লাহা ওয়া লা তুতি'ল কাফিরিনা ওয়াল মুনাফিকিন। হে নবী, ইত্তাকিল্লাহ, আপনি আল্লাহকে ভয় করেন। আপনি কি বলেন নবী আল্লাহকে ভয় করতো না? তাহলে এটা বলার উদ্দেশ্য কি? মূলত কি নবীকে বলা না নবীর যত উম্মত আছে সকলকে বলা? নবীর যত উম্মত আছে সকলকে বলা মূলত উদ্দেশ্য। আর না হয় নবী থেকে বড় মুত্তাকি আর কোনো মানুষ হইতে পারে না। ইয়া আইয়ুহান নাবিয়্যু ইত্তাকিল্লাহা ওয়া লা তুতি'ল কাফিরিনা ওয়াল মুনাফিকিন। যে আপনি কাফের আর মুনাফিক যারা তাদের আনুগত্য করবেন না। তাহলে আল্লাহর রাসূল কখনো কোনো কাফের মুশরিকের আনুগত্য করছেন? করতে পারে কখনো? না, করতে পারে না। তাহলে মূলত শিক্ষাটা হইল নবীর উম্মতের জন্য। কিন্তু আল্লাহ তাআলা নবীকে বলতেছেন যে নবী যেন তার উম্মত সকলকে কথা বলে দেন, ইন্নাল্লাহা কানা আলিমান হাকীমা। নিশ্চয় আল্লাহ তাআলা কানা আলিমান, তিনি হইলেন সর্বজ্ঞ। সব কিছুর জ্ঞান যিনি রাখেন তাকে বলা হয় আলিম। আর
কোনো একটা বিষয়ের এলেম যে রাখে তাকে বলা হয় আলেম। তাকে কি বলা হয়? আলেম। আর সর্ব বিষয়ের এলেম যে রাখে তাকে বলা হয় আলিম। আল্লাহ সারা দুনিয়ার কেউ সব বিষয়ে জানতে পারে। আল্লাহ তাআলা গায়েবের খবরও রাখেন, হাজিরের খবরও রাখেন। আল্লাহ তাআলা সামনে পিছনে ডাইনে বামে উপরে নিচে পর্দার আড়ালে পাহাড়ের নিচে সব আল্লাহ তাআলা সমান দেখেন। এই জন্য আল্লাহ তাআলা হইলেন বাসির। আল্লাহ তাআলা দিলের খবর পর্যন্ত জানেন। মা তুসিরুনা ওয়া মা তুলিনুন, তোমরা অন্তরে যা গোপন করে রাখো আর যা প্রকাশ করো আল্লাহ তাআলার জন্য সব সমান। আল্লাহ তাআলা যেহেতু সব জানেন, এই জন্য আল্লাহ তাআলা হইলেন আলিম। ইন্নাল্লাহা কানা আলিমান হাকিমা। আল্লাহ তাআলা হাকিম, প্রজ্ঞাময়। কোন কাজটা কিভাবে করতে হবে, কেন করতে হবে, কোন জিনিস মানুষের জন্য দরকার, কোন জিনিস কোন মাখলুকের জন্য দরকার, এটা আল্লাহ তাআলাই একমাত্র জানেন। আর মানুষকে আল্লাহ তাআলা যতটুকু জ্ঞান দেন, এলেম দেন, ততটুকু মানুষ জানে। আর মানুষকে আল্লাহ তাআলা যে এলেম আর জ্ঞান দিয়েছেন, এই সমস্ত এলেম আর জ্ঞানের কথা আল্লাহ তাআলা বলতেছেন, ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। তোমাদের মা উতিতুম, দুনিয়াবাসী তোমাদের সকলকে যত এলেম দেওয়া হয়েছে, ইল্লা কলিলা, এটা একেবারে সামান্য, একেবারে সামান্য। দুনিয়াতে কত বড় বড় আলেম, কত ডাক্তার, কত ইঞ্জিনিয়ার আছে না, কত বৈজ্ঞানিক, দুনিয়াতে কত বুদ্ধিজীবী, কত মানুষ কত জ্ঞান রাখে। আর আল্লাহ তাআলা বলতেছেন সকলের জ্ঞান, সকলের বুদ্ধি, সব কিছুকে মিলাই আল্লাহ তাআলা বলতেছেন ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা, যে তোমাদের সকলকে সামান্য মাত্র এলেম দেওয়া হয়েছে। তাহলে মানুষকে যদি সামান্য দেওয়া হয়, একটা সাগর থেকে যদি সুই দিয়ে পানি উঠানো হয়, কতটুকু পানি আর উঠবে? এটা হয়তো হাতে ডলা দিলে আর খুঁজে পাওয়া যাবে না। তো ওই সাগরের মোকাবেলায় ওই সুয়ের মাথার পানিটা যেমন একেবারে অল্প, আল্লাহ তাআলার এলেমের তুলনায় দুনিয়ার সমস্ত জিনিসের এলেম ততটুকু। ইন্নাল্লাহা কানা আলিমান হাকিমা ওয়াত্তাবি' মা ইউহা ইলাইকা মির রাব্বিক ইন্নাল্লাহা কানা বিমা তা'মালুনা খাবীরা। এরপর আল্লাহ তাআলা বলতেছেন ওয়াত্তাবি', আপনি ইত্তেবা করেন, আনুগত্য করেন, মা ইউহা ইলাইকা মির রাব্বিক, আপনার রবের পক্ষ থেকে আপনার নিকট যা ওহী করা হয়। ওহীর বাহিরে আপনি চলবেন না, ওহীর বাহিরে আপনি চলবেন না। ওহীর হুকুম যা সেভাবে আপনি চলবেন। তো নবী যা কিছু করছেন সবকিছুই ওহী। নবী রাস্তার ডান পাশে হাঁটছেন, এটা তিনি তার খেয়াল খুশি মতো রাস্তার ডান পাশের সুবিধা মনে করছেন, এই জন্য হাঁটেন নাই, বরং ওহীর মাধ্যমে ফায়সালা, এই জন্য আল্লাহ রসুল ডান দিকে হাঁটছেন। ওহীর মাধ্যমে ফায়সালা, এই জন্য আল্লাহ রসুল ডান কাতে শুইছেন। ওহীর মাধ্যমে ফায়সালা, আল্লাহ রসুল ডান হাতে খাবার খাইছেন। ওহীর মাধ্যমে ফায়সালা, এই জন্য আল্লাহ রসুল বাম হাতে ইস্তিনজা করছেন। ওহীর মাধ্যমে ফায়সালা, মসজিদে ঢোকার দোয়া, বাহিরের দোয়া, বাথরুমে যাওয়া, যত যা কিছু আছে আল্লাহ রসুল যা কিছু বলছেন করছেন সব ওহী। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ তাআলা বলতেছেন ওমা ইয়ানতিকু আনিল হাওয়া, যে নবী তার নিজের কায়েসাত, নিজের ইচ্ছা যা হয় তা তিনি কখনো বলেন না। ওমা ইয়ানতিকু, তিনি উচ্চারণ করা কোন শব্দই তিনি উচ্চারণ করেন না নিজের ইচ্ছায়। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া
ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, তিনি যা কিছু বলেন সব ওহী। ওহী দুই প্রকার, ওহিয়ে মাতলু, ওহিয়ে গায়রে মাতলু। একটা ওহী যেটা নামাজে তেলাওয়াত করা যায়, নামাজে তেলাওয়াত করা যায়, এটাকে বলা হয় ওহিয়ে মাতলু। আরেকটা ওহী হলো যেটা নামাজে তেলাওয়াত করা যায় না, নামাজের বাহিরে পড়তে হয়, এটাকে আমরা বলি হাদিস। এটাকে আমরা কি বলি? হাদিস। তাহলে কোরআন যেমন ওহী, হাদিসও ওহী। তো কোরআন যদি কেউ অস্বীকার করে তাহলে তার ঈমান থাকবে না, হাদিসও যদি কেউ অস্বীকার করে তাহলে ঈমান থাকবে না। বর্তমানে একদল বাইরে যে হাদিস মানে না, শুধু কি মানে? ঈমান থাকবে? এই যে আমরা নামাজ পড়ছি, এশার নামাজ, 4 রাকাত নামাজ, এটা কোরআন শরীফে কোন সূরায় আছে? কোন সূরাতে কে বলতে পারবে? আমরা যে পশ্চিম দিকে দাঁড়াইছি, যে এশার নামাজ যে পশ্চিম দিকে ফিরে পড়তে হবে, যারা কোরআন কোরআন করে কোন আয়াত দ্বারা প্রমাণ করতে পারবে? নামাজের সময় যে আমরা হাত উঠাইতেছি, কেউ সিনা পর্যন্ত উঠায়, কেউ কান পর্যন্ত উঠায়, যার যার মাযহাব অনুযায়ী সে উঠায়, সেটা ভিন্ন বিষয়। কিন্তু হাত যে উঠাইতে হবে কোন আয়াতে আছে? আমি যে হাত বাঁধতেছি কোন আয়াতে আছে? আছে কোথাও? আমি যে প্রথমে সূরা ফাতিহা পড়তেছি, এর আগে সানা পড়তেছি, আবার বিসমিল্লাহ আউযুবিল্লাহ বিসমিল্লাহ পরে সূরা ফাতিহা পড়তেছি, সূরা ফাতিহার পরে বিসমিল্লাহ পরে সূরা মিলাই না, আমরা মিলাইতেছি। ফজরের নামাজ 2 রাকাত, যোহরের নামাজ 4 রাকাত, আসরের নামাজ 4 রাকাত, মাগরিব 3 রাকাত, এশা 4 রাকাত, বেতের 3 রাকাত। কোন আয়াতে আছে? তাহলে হাদিস অস্বীকার করা, নামাজ অস্বীকার করা। হাদিস অস্বীকার করা, নামাজ অস্বীকার করা। রমজানের সময় যে আমরা রোজা রাখি, রোজা রাখার হুকুম আল্লাহ তাআলা দিয়েছেন, কখন থেকে কখন পর্যন্ত রোজা রাখতে হবে এই কথাটা বলছেন। শাহরুর রমাদান রোজার মাস বলছেন, কিন্তু রোজার মাসে কি কি করা যাবে, কি কি করা যাবে না, এগুলো কি বলছেন? অনেক বিষয় আছে, সেগুলো সব কোথায় পাওয়া যাবে? হাদিসে পাওয়া যাবে। জাকাত দেওয়ার কথা আল্লাহ তাআলা বলছেন, ও আতু যাকাত, 32 বার বলছেন জাকাত দিতে। কিন্তু জাকাত যে 40 ভাগের 1 ভাগ দিবে, কোন জায়গায় আছে এটা? হাদিসে। কোথায় আছে? হাদিসে আছে, কোরআনের কোথাও নেই। কোন কোন মালের জাকাত দিতে হবে? স্বর্ণ, রূপা, নগদ, ব্যবসায়ী পণ্য। আর যাদের গরু আছে, ভেড়া আছে, ছাগল আছে, উট আছে, কতটা উট থাকলে একটা উট দিতে হবে, কতটা গরু থাকলে একটা গরু দিতে হবে, এগুলো কোন আয়াতে আছে? সূরাতুল বাকারাতে তো গরুর কিচ্ছা নাই, তো কটা থাকলে কটা জাকাত দিবে? আছে? তাহলে যারা বলে যে আমরা কোরআন মানি, কোরআনই যথেষ্ট, হাদিস প্রয়োজন নাই, মূলত তারা নামাজ অস্বীকারী, তারা রোজা অস্বীকারী, তারা হজ অস্বীকারী, তারা যাকাত অস্বীকারী, তারা সবাই বেঈমান। এরা সবাই কি? যদি কোনো মসজিদের ইমাম খতিব হয়, যদি বড় পীর সাহেব হয়, হাজার হাজার লক্ষ লক্ষ মুরিদ তার থাকে, একেবারে হাজার হাজার হাদিস যদি তার মুখস্থ থাকে, তার সাথে দেশের কোন উলামায়ে কেরাম বহস করে যদি নাও পারে, তবুও সে কাফের। তবুও সে কি? কাফের। কারণ ইতিকাদুন নবী বিজামিই মা জাআ বিহি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইতিকাদুন নবীকে বিশ্বাস করা, নবী যা কিছু নিয়ে আসছে, এটি হলো ঈমান। এটা হলো ঈমান। নরসিংদীর এক দরাবান্ধা মাদ্রাসার প্রিন্সিপাল আব্দুল মতিন হাদিস মানে না, কোরআন মানে। প্রতিষ্ঠান থেকে তাকে বহিষ্কার করা হয়েছে।
সরকার এখনো তাকে হাফ বেতন দিয়ে যেতেছে, কয়েক বছর হয়েছে। সে বলে হাদিস মানা যাবে না, কি মানতে হবে? এই লোকটাকে মুসলমান না কাফের? কাফের। তার অনুসারী আছে ওই এলাকায়। পাবনা আরেক প্রিন্সিপাল আছে, তারও হাজার হাজার অনুসারী আছে। নেটেও সে কথা বলে, অনেক যুক্তিপূর্ণ কথা বলে, হাদিস অস্বীকার করে। তো আলেম ওলামা এই আখিরি জামানা, শাররুন নাসি শিরারুল উলামা ওয়া খায়রুন নাসি খিয়ারুল উলামা। আল্লাহ আল্লাহ রাসূল 1400 বছর আগে বলছে। সাহাবা জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, সবচেয়ে নিকৃষ্ট কে? তো আল্লাহ রাসূল বলছেন যে, হুযায়ফা, তুমি এই কথা জিজ্ঞেস করো। এরপরে কি বলছেন? শাররুন নাসি শিরারুল উলামা, সবচেয়ে খারাপ হবে ওই যুগের কিছু উলামায়ে কেরাম, আর সবচেয়ে ভালো হবে জগতের উলামায়ে কেরাম। আলেম যেমন শ্রেষ্ঠ হবে, আলেম তেমন খারাপ নিকৃষ্ট হবে। এই জন্য আলেম হইলেই তার অনুসরণ করা যাবে এমন না। শুধু মাদ্রাসায় পড়লেই হবে না। এইটাকে বলা হয় ঈমান, এইটাকে বলা হয় আকীদা। এর কি বলা হয়? আকীদা। যদি ঈমান আকীদা ঠিক না থাকে, তাহলে আপনি যত আল্লাহ আল্লাহ করেন, যত রসুল রসুল করেন, যত কোরআন তেলাওয়াত, তাসবিহ, তাহলিল, নামাজ, এগুলো মরার পরে কোনো কাজে আসবে না। আর ওই বাতিলের যদি বিশ্বাসটা থাকে, তাহলে তো বেঈমান। তাহলে কি হবে? বেঈমান। কোরআন অস্বীকার করলে কাফের, এটা সহজে বুঝে আসে। কিন্তু অনেকে বুঝে না যে হাদিস অস্বীকার করলেও কি হবে? কাফের হবে। হাদিস অস্বীকার করলেও কাফের হবে। ওয়াত্তাবি' মা ইউহা ইলাইকা মির রাব্বিক ইন্নাল্লাহা কানা বিমা তা'মালুনা খাবীরা। নিশ্চয় আল্লাহ তাআলা বিমা তা'মালুনা খাবীরা, তোমরা যা কিছু করো আল্লাহ খবর রাখেন। তোমরা যা করো আল্লাহ খবর রাখেন। ওয়া তাওয়াক্কাল আলাল্লাহ ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা। ওয়া তাওয়াক্কাল আলাল্লাহ, সুতরাং তুমি ভরসা করবে কার উপর? আল্লাহর উপর। ওয়া তাওয়াক্কাল আলাল্লাহ ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা, আর অভিভাবক হিসাবে, দায়িত্বশীল হিসাবে আল্লাহ একাই যথেষ্ট। আল্লাহ একাই যথেষ্ট। পৃথিবী দুইজন বিখ্যাত আলেম ছিলেন মুঘল আমলের। কোন আমলের? একজনের নাম হইল আবুল ফজল, আর একজনের নাম হইল ফয়জি। দুইটা নাম একসাথে বলে আবুল ফজল ফয়জি। আবুল ফজল আসলে ব্যক্তি দুইজন, আবুল ফজল ফয়জি। যেই যুগে মুজাদ্দেদে আলফি সানি রহমতুল্লাহি আলাইহি ছিলেন, যিনি মুজতাহিদ ছিলেন, বহুত বড় আলেম ছিলেন মুজাদ্দেদে আলফি সানি রহমতুল্লাহি আলাইহি। তার সম্পর্কে তো আমাদের অনেকেরই জানা আছে, কত বড় বুজুর্গ ছিলেন। যে মুজাদ্দেদে আলফি সানি রহমতুল্লাহি আলাইহি ছিলেন হকের দিকে, আর আকবর বাদশাহ ছিল একটা নতুন ধর্ম, তার নাম দিয়েছে দ্বীন এলাহি। কি নাম? দ্বীন এলাহি। নতুন ধর্ম আবিষ্কার করছিল। এই নতুন ধর্ম যেহেতু মুঘল রাজ্যে অনেক মুসলমান, অসংখ্য হিন্দু, বৌদ্ধ, আরো বিভিন্ন জাতি, এখন এক এক জাতি এক একটা, এখন সব ধর্ম মিলাইয়া এক ধর্ম বানাই দিছে। কি বানাই দিছে? কেউ মুসলমান থাকবে না, কেউ হিন্দু থাকবে না, কেউ বৌদ্ধ থাকবে না, ওই যে মারাঠা জাতি, কি জাতি, কোন জাতি থাকবে না। সব জাতি কি হয়ে যাবে? এক জাতি হয়ে যাবে।
তার নাম হবে দ্বীন-এ এলাহি। দ্বীন-এ এলাহি দেখি থাকবে যে আসসালামু আলাইকুম বলবে না, দেখা হইলে বলবে আল্লাহ জাল্লা জালালুহু। বলবে কথা কি খারাপ? শুনতে তো ভালোই শোনা যায়, কিন্তু হাদিসে বলছে বলবে আসসালামু আলাইকুম, আর সেইটাকে পরিবর্তন করে করতেছে আল্লাহ জাল্লা জালালুহু। এতটুকুর জন্যই কাফের হওয়া যথেষ্ট। সালামকে পরিবর্তন করা যাবে না। জানাজা এইটার নিয়ম পরিবর্তন, নামাজ 5 ওয়াক্তের জায়গায় কমায় নিয়ে আসছে। ছোট শিশু মারা গেলে তার কবরের মাঝে ফিটার দিয়ে দেওয়া, অনেক কিছু নতুন ধর্ম। এবং এই নতুন ধর্মটা বানায় দিছে আবুল ফজল ফৈজি দুজনে মিলে। এরা দুইজন শুধু হাফেজে কোরআন ছিল তা না, শুধু যে হাফেজে হাদিস ছিল তা না, শুধু যে ওই যুগের শ্রেষ্ঠ মুফাসসির ছিল তা না। তাদের যুগে পুরা মুঘল রাজ্যে কেন পুরা দুনিয়াতে তাদের সমকক্ষ কোনো আলেমই ছিল না। একটা তাফসিরের কিতাব লিখছে, ওই তাফসিরের নাম ছিল তাফসিরে বেনুকাত। কি নাম? নুকতাসারা তাফসিরের কিতাব। নুকতাসারা তাফসিরের কিতাব। এর মাঝে নুকতাসারা হরফ আর নুকতাওয়ালা হরফ, মোট হরফই কয়টা? 29টা। নুকতাওয়ালা কয়টা? 14টা না 15টা? 14টা। আর থাকে 15টা। এই 15 হরফ দিয়া এই 30 পারার তাফসীর করা। নুকতাওয়ালা বা ব্যবহার হবে না, জিম হবে না, তা হবে না। বলবে আব্দুল্লাহ ইবনে আব্বাস। কি বলবে? এটা তো বলতে পারবে না। আব্দুল্লাহ বললে বা আছে, আব্বাস বলে আবার বা আছে, এটা বলবে না। এখন এটার প্রতি শব্দ তখন কি বলছে? ওয়ালিদা আম্মু রাসূলিল্লাহ, রসুলের চাচার ছেলে। রসুলের তাহলে ওয়াও লাম দাল, ওইখানে কি নাই? নুকতা নাই। আম্মু রাসূলিল্লাহ, নুকতা নাই। তার কেমন মাথা ছিল, কত এলেম ছিল যে কোরআন শরীফে তাফসীর সে লিখে ফেলছে শুধুমাত্র 15টা হরফকে ব্যবহার করে। দুনিয়াতে আজ পর্যন্ত কেউ লিখতে পারে নাই এমন একটা তাফসীরের কিতাব, আজ পর্যন্ত কেউ লিখতে পারে নাই। মুজাদ্দিদ আল-ফিসানি রহমতুল্লাহ আলাইহি ফতোয়া দিয়ে গেছেন যে আবুল ফজল ফৈজি তারা দুজন কাফের। তারা দুজন কাফের। তো শুধু মুঘল রাজ্যের, এত বড় রাজ্যের শ্রেষ্ঠ আলেম না, ওই যুগের পৃথিবীর সেরা আলেম, এবং এত বড় আলেম ছিলেন যে তারপরে আর কিয়ামত পর্যন্ত এমন আলেম হওয়াটা বড় কঠিন হবে। কিভাবে? আর আজ পর্যন্ত ওই কিতাব তো কেউ লিখতে পারতেছে না। এত বড় আলেম হওয়ার পরেও কি হইতে পারে? কাফের হইতে পারে। সুতরাং খুব আওয়াম মানুষ যারা, খুব বুঝে শুনে চলা। কি করতে হবে? যার তার যুক্তি দেখলেই হবে না, যার তার কথা বিশ্বাস করা যাবে না। আমাকে মানদণ্ডটা বুঝতে হবে যে আমার এই কথাটা কি কোরআনের বিরুদ্ধে যাইতেছে কিনা, রসুলের বিরুদ্ধে যায় কিনা, সাহাবার বিরুদ্ধে যায় কিনা। আল্লাহ, এখন আখিরি জমানা, বিভিন্ন দল মানুষের ঈমান নষ্ট করার জন্য কত ধরনের পায়তারা, কত রকমের অপচেষ্টা। জন্য সাবধান হইতে হবে। হইতে হবে, সাবধান হইতে হবে। যার তার কথা শোনা যাবে না। কার কথা শোনা যাবে এটা খুব বুঝে শুনে নিতে হবে। যে একজনকে দেখতে খুব ভালো লাগলো, বাস তার বয়ান খুব সুন্দর লাগে, শুনতেই থাকলাম, আর উনি যা বলছে বাস তা।
না না, এটা হইতে পারে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝদান করুন। আল্লাহুম্মা সাল্লি আলা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار يا أول الأولين يا آخر الآخرين يا ذا القوة المتين يا راحم المساكين يا رب العالمين ফিতনা রজুক। মাওলা ঈমানকে ঠিক রাখা বড় কঠিন হয়ে গেছে। মাওলা তুমি আমাদের ঈমানের জিম্মাদার হয়ে যাও। মাওলা তুমি আমাদের আকীদার জিম্মাদার হয়ে যাও। মাওলা তুমি আমাদের আমলের জিম্মাদার হয়ে যাও। মাওলা বাতিল থেকে আমাদের সকলকে দূরে থাকার তুমি তৌফিক দান করো। হকের সাথে থাকার তুমি তৌফিক দান করো। হক বুঝার তুমি তৌফিক দান করো। মাওলা হক্কানি উলামায়ে কেরাম যারা আছে তাদেরকে মহব্বত করার তুমি তৌফিক দান করো। তাদের কথা শোনার তৌফিক তুমি দান করো। মাওলা যারা বেদাতি, যারা ফাসিক ফুজ্জার, তাদের কথা শোনা থেকে আমাদেরকে তুমি হেফাজত করো মাওলা। মাওলা যে সমস্ত উলামা যারা কাফের হয়ে যাইতেছে, যারা ফাসিক হয়ে যাইতেছে, মাওলা তুমি তাদেরকে হেদায়েত নসিব করো মাওলা। মাওলা যদি তাদের হেদায়েত না থাকে, এই সমাজের রাষ্ট্রের সকলের কাছে তুমি বিষয়টাকে পরিষ্কার করে দাও, যেন মানুষের ঈমান হেফাজত করতে পারে। মাওলা যেন সকলের ঈমান, আকীদা, আমল সব কিছু যেন হেফাজতে থাকে। মাওলা আমাদের সকলের দোয়াকে তুমি কবুল করো মাওলা। মাওলা তোমার যে সকল বান্দারা এই বৃষ্টি বাদলের কষ্টের মাঝে দূর দূরান্ত থেকে এসে তোমার কালাম থেকে কিছু শোনার জন্য বসে আছে, মাওলা সকলের জিন্দেগীর সমস্ত গুনাহগুলোকে তুমি মাফ করে দাও। মাওলা যেভাবে চললে তুমি খুশি হবে, রাজি হবে, সেভাবে চলার তুমি তৌফিক দান করো। আসমানি বালা থেকে আমাদেরকে তুমি হেফাজত করো, জমিনি বালা থেকে আমাদেরকে তুমি হেফাজত করো। আমাদের সকলের দোয়াকে তুমি কবুল করো মাওলা। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।